হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। খুব সকাল সকাল আজকে দিনটা আমার শুরু হচ্ছে। আমার অলরেডি স্নান হয়ে গেছে। আমি আর মা মিলে আজকে একটা জায়গায় যাব, তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আর তার আগে একটু বাইরেটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আগের দিন রাতে এত বৃষ্টি হয়েছিল, যার কারণে এই দিন সকালবেলাটা এত সুন্দর তাই লাগছিল। তো চলো আমি রেডি হয়ে নিই। আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে চলে এসেছি। এবার আমি আর মা মিলে বেরিয়ে পড়েছি। এবার আমরা স্টেশনে যাব, আর তার জন্য আমরা টোটোয় উঠে পড়েছি। টোটোয় করে স্টেশনে যাচ্ছি। তো আমরা স্টেশনে পৌঁছে গেছি। অ্যান্ড তোমরা জানো কি না জানি না, আমাদের পুরো শেওড়াফুলি স্টেশনটা নতুন করে রেনোভেট করা হচ্ছে। তো হলে অবশ্যই দেখাবো তোমাদেরকে। অ্যান্ড মা আগে আগে নামছে ট্রেন ধরবে বলে, আমিও পেছনে পেছনে ভিডিও করতে করতে যাচ্ছি। আমরা শেওড়াফুলি লোকালে বসে পড়েছি। অ্যান্ড বসে তো আমি একটুখানি ঢং করে নিচ্ছি। মানে সেদিনকে এত হাওয়া দিচ্ছিল বৃষ্টির জন্য, এতে খুব ভালো লাগছিল। এই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, শেওড়াফুলি স্টেশন পেরিয়ে গেছে। আমি একটু দাঁড়িয়ে সকালের মিষ্টি রোদটা মেখে নিচ্ছিলাম গায়ে। ট্রেন ধরে আমরা বালি চলে এসেছিলাম। বালিতে নেমে আমাদের একটুখানি হাঁটতে হবে, কারণ আমরা ম্যাজিক ধরবো। আর এই ম্যাজিক ধরে নিয়েছি। এবার আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি। যত এগোবে তোমরা বুঝতেই পারছো, সামনে বালি ব্রিজ অ্যান্ড তার পাশেই রয়েছে দক্ষিণেশ্বর মন্দির। আমরা ওখানেই যাচ্ছি আজকে। দক্ষিণেশ্বর মন্দির হচ্ছে আমাদের গন্তব্যস্থল। আমরা আসলে অনেক দিন ধরেই আসবো আসবো ভাবছিলাম, কিন্তু আসা হচ্ছিল না। মায়ের কাছে পুজো দেওয়ার জন্য মনটা ছটফট করছিল। সেই জন্যই আজকে শত ব্যস্ততার মাঝেও মাকে নিয়ে চলে এসেছি। এবার আমরা ম্যাজিক থেকে নেমে স্কাই ওয়াকে উঠে পড়েছি। স্কাই ওয়াক দিয়ে হেঁটে হেঁটেই আমাদেরকে মন্দিরে প্রবেশ করতে হবে। আর চারিপাশের পরিবেশটা দেখো, এত ভালো লাগছিল, কারণ আগের দিন এত বৃষ্টি হয়েছে, যার জন্যই মানে আবহাওয়াটা এত ভালো ছিল। আর এইদিকে কত কত দোকান দেখতে পাচ্ছ। এখনও অনেক দোকানই বন্ধ ছিল, কারণ আমরা খুব সকাল সকাল এসেছিলাম। সেগুলো আস্তে আস্তে খুলছে। আমরা সকাল সকাল এসেছিলাম কারণ আমরা জানি যে দক্ষিণেশ্বর মন্দিরে অনেকটাই ভিড় হয়। তাই আমরা সকাল সকাল এসেছিলাম যাতে আমরা তাড়াতাড়ি করে পুজোটা দিতে পারি, কারণ আমরা দুজনেই পুরো না খেয়েছিলাম। আর তাড়াতাড়ি বাড়ি ফেরারও ছিল, সেই জন্য সাত সকালে চলে গিয়েছিলাম মাকে দেখতে। তো সিঁড়ি দিয়ে আমরা নামলাম, নেমে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করছি। মন্দিরের সামনেটা খুব সুন্দর করে সাজানো, খুব সুন্দর লাগে গেটটা। আর ভেতরটাও দেখো কি সুন্দর কালারফুল। চারিদিকে কত লোকজন এসেছে সেদিনকে। আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে হয়তো ভিড় হবে না, কারণ আগের দিন এত বৃষ্টি হয়েছে, কিন্তু না, সবাই এসছে মায়ের কাছে পুজো দিতে, মাকে দেখতে। মানে অনেকের তো দেখো পুজো দেওয়া হয়েও গেছে, এত সকালে এসেও দেখছিস অনেকের পুজো দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এবার আমরা আস্তে আস্তে পুজোর ডালা কিনতে যাচ্ছি। মা দেখো সামনে সামনে যাচ্ছে পুজোর ডালা কিনতে, আমি একটু চারপাশটা দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো দক্ষিণেশ্বর মন্দির। তো এখানে আমি একটুখানি নিজের ছবি তুলে নিচ্ছিলাম। তারপর আমাদের পুজোর ডালা নেওয়া হয়ে গেল। আর দেখো ডালাটা এত সুন্দর লাগছে, বেশ সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিল। তো মন্দিরের ভেতরেই অনেক দোকান রয়েছে যেখান থেকে তোমরাও পুজোর ডালা কিনতে পারবে। আমরা আমাদের পুজোর ডালা কিনে নিয়েছি। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। তার আগে আমাদের ফোনগুলোকে জমা দিতে হবে, কারণ মন্দিরের ভেতরে একদমই ফোন অ্যালাউড নয়। তো এবার আমরা মন্দিরের ভেতরে যাব, ভেতরে গিয়ে মাকে দর্শন করব আর পুজো দেব। আর দেখো আমার ইতিমধ্যে পুজো দেওয়া হয়ে গেছে। ভেতরের কোনো ছবি ভিডিওই আমি নিতে পারিনি, কারণ তোমরা সবাই জানো যে মন্দিরের ভেতরে কোনো ফোন বা কিছু অ্যালাউড নয়, তাই জন্য। তো আমরা ভালো করেই পুজো টুজো দিয়েছি। সেখানে অনেক শিব ঠাকুরের মন্দির ছিল, সেগুলো আমরা দর্শন করেছি। এবার মাকে নিয়ে সামনেই এক গঙ্গা আছে, সেই গঙ্গায় গিয়ে একটুখানি দাঁড়াবো। আর ঠিক এই মন্দিরগুলোর কথাই আমি বলছিলাম, যেগুলো পেছন দিক দিয়ে দেখা যাচ্ছিল। এগুলো সব এক একটা শিব মন্দির, এক একটা শিব ঠাকুরের নামে এই মন্দিরগুলো, যেগুলো খুব সুন্দর। তোমরা ওখানে গেলে অবশ্যই এগুলোও ঘুরে দেখো। আর এবার আমরা গঙ্গায় নামছি। এখান দিয়ে বালি ব্রিজটাকে এত সুন্দর লাগছিল দেখতে। তো এখানে দেখতে পাচ্ছ কত লোকের ভিড়, আর অনেক মানুষ এখানে দণ্ডিও কাটছিল। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি গঙ্গা দর্শন করছিল। কেউ বা গঙ্গার জল মাথায় নিচ্ছিল, কেউ বা তার প্রিয়জনের সাথে, কেউ বা তার ফ্যামিলির সাথে এখানে দাঁড়িয়ে সময় কাটাচ্ছিল। আমিও আমার মায়ের সাথে মাকে বললাম চলো একটুখানি নামি। তো মায়ের সাথে আমিও এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গা দেখছিলাম। আমি আর মাও বেশ কিছুক্ষণ সময় গঙ্গার ধারে কাটিয়ে নিলাম। তারপরে আমরা আস্তে আস্তে আবার রওনা দিলাম, কারণ বাড়িও ফিরতে হবে। আর তার আগে আমাদের
আমাদেরকে একটুখানি খাবার খেতে হবে, কারণ খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড। যেতে যেতে এখানে একটা সারদা মায়ের মন্দির দেখতে পেলাম, আর দেখো চারিদিকটা এত সুন্দর লাগছিল। এখানে যে ফুড প্লাজাটা দেখতে পাচ্ছ, এটা নতুন খুলেছে, মানে অনেক দিনই হলো খুলেছে, আমরা কোনো দিনই যাইনি, তাই আজকে এখানে চলে গেলাম আজকে ব্রেকফাস্টটা করার জন্য। আমরা নিয়ে নিয়েছিলাম দই বড়া আর হচ্ছে একটা ছোলে বাটুরে, যেটা তো দুজনে মিলে ওটা খেয়েই আমাদের পেট পুরো ভরে গেছিলো। তো দেওয়া হয়ে গেল এবং আমাদের আজকে সকালের পেট পুজোও কমপ্লিট। তো এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে, কারণ বাড়িতে গিয়েও অনেক কাজ ছিল। তো সেই জন্যে আমরা আবারও স্কাই ওয়াকে চলে এসেছি। সেখানে একটুখানি হেঁটে আমরা নিচে নামবো, নিচে গিয়ে আমরা বাস ধরবো। আর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আবারও স্কাই ওয়াকের ওপরে চলে এসেছি। এখান দিয়ে আমাদেরকে নিচে নামতে হবে। চারিপাশের মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আবার দেখা হবে, টাটা।